দর্শক, দিনরাত নিউজে আপনাদেরকে শুভেচ্ছা। আমরা আছি এখন হবিগঞ্জ শহরের যে পুরাতন হাসপাতাল এলাকা, যেটি নার্সিং ইনস্টিটিউট। এই নার্সিং ইনস্টিটিউটের দেয়ালে আপনারা দেখতে পাচ্ছেন একদল শিক্ষার্থী, তারা দেয়ালে চিত্রকর্ম আঁকছেন এবং এই যে অসাধারণ চিত্রকর্ম, তারা আসলে গ্রাফিতি এঁকে তাদের যে যারা শহীদ হয়েছেন, আবু সাইদ, হাসান মেহেদি, ওয়াসিম, ফায়াজ, আনাস, তাদেরকে আসলে স্মরণ করছেন এবং খুবই চমৎকার কিছু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে চমৎকার যে আর্টগুলো এখানে এগুলো আসলে এখনও শেষ হয়নি। আমরা দেখছি যে গতকাল থেকে বিডি ক্লিনের যে সদস্যরা আছে হবিগঞ্জ, তারা আসলে এই কাজগুলো করছেন। বিডি ক্লিনের সদস্যরা আসলে এই কাজগুলো করছেন এবং পাশাপাশি তাদের সাথে অন্যান্য যে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, তারাও কিন্তু এসেছেন। আমরা এখানে যে লেখাটি আমরা দেখতে পাচ্ছি, রক্ত দিয়ে এনেছি মুক্তির আনন্দ, এবং এখানে আবার বাংলাদেশের পতাকা, পাশাপাশি মুক্তির যে বিজয়ের যে দৃশ্য, সেটিকে এখানে আর্ট করা হবে, এখনও হয়নি। এইখানে দেখতে পাচ্ছি আমরা ইসলামিক ক্যালিওগ্রাফি, যেটি আসলে বাংলাদেশের পতাকার মধ্যে একটি আরবি সূরা, তারা এখানে আর্ট করছেন কয়েকজন শিক্ষার্থী। এখানে আমরা দেখতে পাচ্ছি মুক্তিকামী পতাকা উড়াচ্ছে কয়েকজন শিক্ষার্থী, তারা সেদিকে আঁকছেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকজনের মুখ, এখনো এটা শুরু হয়নি, হয়তো শুরু হবে। আরেকটি এখানে দেখতে পাচ্ছি একটি কারোর লৌহ কপাট, যেটি আসলে ভেঙে করবে লুপাট, এমনটি কিন্তু রাখছেন এখানে। এবং এখানে একটি অসাম্প্রদায়িক একটি দৃশ্য আমরা, যেটি আসলে সবচেয়ে চমৎকার লেগেছে, যেখানে আসলে একজন ইসলামিক হুজুর, ইসলাম, তারপর হচ্ছে খ্রিস্টান, হিন্দু, আসলে তাদের যারা অসাম্প্রদায়িকতা যে দৃশ্যটি, সেটি কিন্তু তারা এখানে ফুটিয়ে তুলছেন। এখানে আরেকটি আমরা দেখতে পাচ্ছি যে এখানে আরেকজন যিনি আসলে মাটিতে লুটে পড়েছেন, তার এখানে যে আঁকা হচ্ছে। আমরা একটু কথা বলতে চাই বিডি ক্লিনের হবিগঞ্জের সমন্বয়ক, যিনি আসলে রিজু ভাই। আমরা আসলে রিজু, আপনার কাছে জানতে চাইবো, আপনারা আসলে এখানে এটি কয়দিন ধরে করছেন আর এখানে কি আঁকছেন আপনারা? আসসালামু আলাইকুম। আমরা হচ্ছে আজকে তৃতীয় দিনের মতন কাজ চলতেছে এখানে, এখানে প্রায় আমরা 22টার মতন দেয়াল নিয়েছি, 22টা চিত্রাঙ্কন করবো। এখানে হচ্ছে এটা হচ্ছে জুলাইয়ের গণহত্যা তুলে ধরা হচ্ছে, যে জুলাই 15 তারিখ থেকে যে জুলাইয়ের একটা গণহত্যা চলছে এই দেশে ছাত্রদের উপর, এই গণহত্যা তুলে ধরার জন্য এই চিত্রাঙ্কনটা। ইভেন এখানে হচ্ছে আমাদের যে আপনার হচ্ছে আমাদের দেশের আপনারা জানেন যে সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান হলো, আমাদের 4টা ধর্মের মানুষ অন্তত আছেন দেশে। এই 4টা ধর্মকে তুলে ধরার জন্য এই চিত্রাঙ্কনটা আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, এই 4টা ধর্মের 4জন পণ্ডিতকে বা আলেমকে আমরা তুলে ধরার চেষ্টা করছি। এইভাবে হচ্ছে প্রত্যেকটাই আছে। এখানে হচ্ছে দেশের মানচিত্র ইয়ার মধ্যে, দেশে একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে, পতাকার ব্যাকগ্রাউন্ডে আমরা একজনকে তুলে ধরতেছি, যার চোখটা হচ্ছে বাঁধা থাকবে লাল কাপড় দিয়ে, সে কিছু দেখবে না। যেমনটা হচ্ছে আমরা গত 5 তারিখের আগেও আমরা এই দেশে এইরকমই ছিলাম, যে আমরা সব দেখতে পারবো কিন্তু কিছু বলতে পারি না। তো আমাদের চোখটা দেখা হচ্ছে লাল কাপড় দিয়ে বাঁধা, আর এমনিতে দেখার মধ্যে আমরা কোনো পার্থক্য দেখতেছি না, যেহেতু আমরা কথা বলতে পারছি। তো এই চিত্রটাই এখানে তুলে ধরা হয়েছে। এদিকে আসেন, এদিকে হচ্ছে একজন বন্দীকে আমরা তুলে ধরছি, যে হচ্ছে পুলিশ ভ্যানের ভিতর থেকে চিৎকার করে বলছিল যে ওনার বাসায় ছোট বোন আছে, উনি বাসায় রেখে আসছে। তো এরকম একটা চিত্র তুলে ধরার জন্য আমরা এটা ধরছি, যে এই 5 তারিখের আগে বা কিছুদিন আগেও আমাদের দেশে যে পুলিশের যে প্রভাবটা ছিল, যে মানুষের উপর নিপীড়নের যে একটা প্রভাব,
এই জিনিসটা তুলে ধরার জন্য আমরা এই চিত্রাঙ্কনটা তুলে ধরছি, যেন আমাদের হচ্ছে আমরা যেন একটা সুস্থ সমাজ চাই, সুস্থ পরিবেশের একটা দেশ চাই। সবাই আমরা পুলিশ হোক বন্ধুত্বশীল হোক, পুলিশ মানুষের জনগণের বন্ধু হোক, সবার সাথে সম্পৃক্ত থাকুক পুলিশ। ধন্যবাদ। আসলে শুনছিলেন দর্শক, তিনি যে বিষয়টি বলছেন, তারা আসলে জুলাইয়ের যে গণহত্যা সহ পুরো এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পুরো দৃশ্যগুলো এখানে তুলে ধরছেন এবং অসাম্প্রদায়িকতা, যেখানে আসলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, আসলে তাদের যে দৃশ্যগুলো সেখানে এগুলো এখানে তুলে ধরা হচ্ছে। এবং এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা তারা আঁকছেন। এখানে একটি মসজিদেরও ছবি তারা রেখেছেন এবং একটি মসজিদের ছবি তারা রেখেছেন এবং বিডি ক্লিনের যে লোগোটা তারা সেটিও কিন্তু আঁকছেন এখানে। পাশাপাশি যে বিষয়টা বলছেন যে 22টা দেয়ালে তারা 22টি চিত্র অঙ্কন করবেন, এমনটি কিন্তু তারা আমাদেরকে বলছেন। জি 36শে জুলাই, যেটি আসলে যেটিকে বলা হয় মুক্তির দিন 5 আগস্ট, সেটিকে আসলে তারা 36শে জুলাই হিসেবেই নিয়েছেন এবং পুরো জুলাইয়ের যে দৃশ্য সেটি তুলে ধরছেন। এবং এখানে কিন্তু আরও অনেক, যেটি আমাদেরকে রিজু বলেছিলেন যে 22টি চিত্র অঙ্কন তারা করবেন। তো আসলে এই যে আর্টগুলো বা এই চিত্রকর্মগুলো, এগুলো কিন্তু মানুষের প্রশংসা কুড়াচ্ছেন বিভিন্ন। আমরা শুধু এই দেয়ালই নয়, এই নার্সিং ইনস্টিটিউটের দেয়ালই নয়, আরও আমরা দেখেছি হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের দেয়াল সহ বিভিন্ন দেয়ালে কিন্তু আমরা দেখেছি এই সুন্দর সুন্দর চিত্রকর্ম। বিভিন্ন শিক্ষার্থীরা, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তারা এগুলো আর্ট করছেন এবং এগুলোকে মানুষ কিন্তু আসলে তাদেরকে খুবই সাদরে গ্রহণ করছেন এবং এগুলো যে আসলেই ভালো সেদিকে মানুষের প্রশংসা কুড়াচ্ছেন এই স্কুল কলেজ শিক্ষার্থী বা বিভিন্ন সংগঠন তারা। দর্শক, আমরা আপনাদেরকে এতক্ষণ দেখানোর চেষ্টা করছিলাম হবিগঞ্জের যে নার্সিং ইনস্টিটিউটের নার্সিং ও মিডওয়াইফারি কলেজের যে দেয়াল, সেই দেয়াল থেকে আপনাদেরকে চিত্রকর্ম অঙ্কনের সবশেষ